আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি ফারাজি স্কুলে একটু দরকারে। তো আমার একজন গেস্ট আসবে, তো তার জন্য তো ফারাজি স্কুলে ঢুকেই দেখি এখানে আপনার প্রচুর পরিমাণে গাছের বৃক্ষ মেলা বসেছে। তো কম প্রাইজের মধ্যে ওনারা গাছগুলো বিক্রি করতেছে এবং আরও গাছের ওষুধ, আরও বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস নিয়ে পত্র ওনারা বসেছে। তো গাছগুলো কম প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে, প্রায় 40 টাকা করে গাছগুলো ওনারা বিক্রি করতেছে। তো জিনিয়া মামিকে সব কিছু দেখানো হচ্ছে ফারাজি স্কুলটা ঘুরিয়ে। Some things aren't meant to be fair. I know you left me down and out, and now the river is fresh, got that hit on. তো এইদিকে সাফওয়ান খুব সুন্দরভাবে এখানে বসে দোল খাচ্ছে এবং জিনিয়া, দিশা মামি ও আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কথা বলছি এবং ঘুরতেছিলাম সবাই একসাথে। I've been treading water for some time, picking up the parts of my life. তো আমরা এখন সাফওয়ান, জিনিয়া মামিকে নিয়ে আমরা এখন রাইডে উঠবো। তো যে রাইডগুলোতে আগে আগে উঠা যায় তো সেগুলোতে উঠবো। তো জিনিয়া মামি সাফওয়ানকে নিয়ে এখন আমরা একটু বসবো। ফারাজের ছুটি হয়েছে, তারপর ফারাজকে নিয়ে আমরা রাইডে উঠবো। তো এখানে গাছের ইয়েগুলো আমরা দামাদামি করতেছিলাম, তো দাম অনেক চাচ্ছে। এই যে শেষ। সানগ্লাস পরে গেছে আল্লাহ।
আবার আস্তে আস্তে চলো 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 ওই তো চালাইতেছে ওই তো চালাইতেছে চলো 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 no 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 হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো 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 No, 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 no. আমি চালাবো ওকে আমি চালাইতেছি হ্যাঁ এই যে এদিকে 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 মোবাইলে হাই দাঁড়ো 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 টাইমে এক এলে উঠেন নাই আরে লাগবে না হ্যাঁ হ্যাঁ কি সাফান ভয় পাইছো হয়তো মজা মিতো ছেলে আমি না করি না যখন ই করছে তখন আমি আর না উপর থেকে নামে তো ওর বুকে চিপ পারে হ্যাঁ তাই তো পারবে এই যে মামা কি আনে এত দেরি হয়েছে কেন হ্যাঁ এত দেরি হয়েছে কেন হ্যাঁ ভালো না বেশি
দেখছো? হ্যাঁ সাফান তো উঠলা না। আর সাফান ফুস আনায়া মাথা ঘুরে না? হ্যাঁ কইলাম না। সে ফারাজ এ দেখো আম্মু এ আনায়া দেখছো? আনায়া আম্মু কোথায় উঠছে? আনায়া আছো? আনায়া নামো। আনায় পারবে না, খুলতে পারবে না। আনায়া তো জিনিয়া আমি সাফওয়ান এসেছে বলে তো আমার ছোট বোন এবং আনায়াও চলে আসলো, ওকেও আমি আসতে বলেছি। তো ও স্কুলে এসে এখানে গাছ দেখতেছিল, কারণ ওর গাছের খুব পাগল। তো ওর বারান্দায় অনেকগুলা গাছ দিয়ে ভরা। তো আমরা অনেকগুলা গাছ আপনার এখান থেকে কিনে নিয়েছি। তো বেশিরভাগ মরিচ গাছ, তারপরে আর অন্যান্য গাছগুলো। তো এখানে ফুলের এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, যাই হোক মনে চাচ্ছিল সবগুলো নিয়ে নেই। তো আমরা এখানে অনেকগুলা গাছ কিনে নিয়েছি, আমি মিম জিনিয়া আমি। তো এগুলো লাগাবো নিয়ে। দেখ ভয় পাইব মানে সাফান উঠলে তো সেই ভয় পাইব। এই যে এখন চলে যাইব। হ্যাঁ এইটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই দিশা আল্লাহ বাবা হাত ব্যথা হয়ে গেছে গা। শেষ শেষ শেষ। হ্যাঁ ভয় পাইতো তো, মাঝি ভয় পাইতো।
যাই হোক আরও অনেকগুলো রাইডে মনে হয় ওঠা বাকি ছিল। তো বাচ্চাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে প্রায় অনেক। তো এখানে আমরা সেই গত আপনার ভিডিওতে যে হোটেলটাতে, তো সেই হোটেলটাতে আমরা চলে এসেছি তো মামিদের মিমদের এখানে খাওয়ানোর জন্য। তো এখানে খাবারটা ভালো দেখেই আমরা এখানে বারবার চলে আসি, মানে কম প্রাইসের মধ্যে ভালো মানের জিনিস। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা কোক খেয়ে নিলাম সবাই মিলে। তো কোক খাওয়ার পরে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, তো গাড়ি চলে আসবে এখনই। তো তারপরে আমরা রোডের এই পার থেকে গাড়িতে উঠে তো আমরা এখন যাচ্ছি হলো দিশাদের বাসায়, মানে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো আজকে ওনাদেরকে নিয়ে ওখানে আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে। তো এইদিকে মিম সবাই চলে আসলাম। তো আফসিন এখানে বসে, মিমের এখানে বসে আছে খুব সুন্দর করে। তো এখানে যিনি আমি ওনাদেরকে ফল টল কেটে দেওয়া হলো তো সবাইকে খাওয়া দাওয়া করার জন্য। তো বড় ভাবি মিষ্টি নিয়ে আসলো, তো এই মিষ্টি নাকি আমার ছোট বোন সাথে করে নিয়ে এসেছে। ও নাকি তারপরে দইও নিয়ে এসেছে, তো দইটাও আমি এখন দেখবো তো ও কী দইটা নিয়ে আসলো। তো দইটা দেখতে খুবই মনে হচ্ছে মজা হবে, তো দইটা এখনও ট্রাই করিনি। যাই হোক মিষ্টিটা খেয়ে দেখলাম মিষ্টিটা খুবই ভালো, তো খারাপ না। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে শেষে আমরা চা খেতে বসলাম। তো বড় ভাবি সবাইকে খুব মজার একটা চা বানিয়ে দিল, তো চাটা খেতে খুবই ভালো লাগছিল। তো বাচ্চারা এখানে আপনার বিস্কিট দিয়ে চা খাচ্ছিল, তো ফারাজও চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কারণ ও এখন নতুন নতুন খাওয়া প্রায় মনে হচ্ছে শিখছে, তো এই কারণে সব মানে খেতে মন চাচ্ছে। তো যাই হোক এখানে আমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে বিফ দিয়ে। তো সবাই মিলে এখন বিফ দিয়ে বিরিয়ানি খেতে বসে পড়লাম। তো এখানে আপনার শাওন মামা এবং নিলয় ভাই আপনার অফিস শেষ করে তারপর বাসায় চলে এসেছে। তো ওনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি। তো বিরিয়ানিটা খুব মজা হয়েছে। তো আমরা মানে বাহিরে পেট ভরে খেয়ে আমি এখন বাসায় মানে খেতে পারছি না, তো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি একটু ফারাজকে তারপরে একটু একটু করে বিরিয়ানি খাওয়াচ্ছি, তো ফারাজের খুব খেতে মন চাচ্ছিল। তো যাই হোক বাচ্চারা এখানে প্রচুর পরিমাণে দুষ্টুমি করতেছিল, তো শাওন মামা একটু মজা করতেছিল আমাদের সবার সাথেই। তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে আপনার দই দেওয়া হলো। তো দইটা এত মিষ্টি ছিল যা বলার বাইরে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। তো ফারাজ এখানে খাওয়ার জন্য মানে বসে আছে যে এটা সে কখন খাবে, মানে বলতেছিল যে কখন তাকে আমি দেব। তো যাই হোক বাচ্চারাও এখানে সবাই একটু দুষ্টুমি ছুটাছুটি করতেছিল। তো যাই হোক ফারাজ এখন খাওয়ার জন্য মানে এত আকুল হয়ে আছে যে আমি ওকে দেই না কেন, ও মানে আমার হাতে খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রাত অনেক বেজে গিয়েছে। তো এখানে শাওন মামা এবং মিম ওরা সবাই এখন চলে যাবে, তো ওদেরকে নিচে নামিয়ে বিদায় দিয়ে দিলাম। তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাব। তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে বাহিরে, যা বলার বাহিরে। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।